আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই আমলটি এই নিয়মে ১০০ বার করুন। আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, গায়েবীভাবে রিজিক আসতেই থাকবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাবেন এবং বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এছাড়াও আরও অসংখ্য উপকারিতা ও পুরস্কার রয়েছে। সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা ইস্তেগফারকে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং উপকারী মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য মুসলিম ভাইরাও জানতে পারে এবং আমলটি করতে পারে। দর্শক, ইস্তেগফারের আমলটি আপনারা সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বৃহস্পতিবার দিবাগত রাতে এই আমলটি করুন, কারণ বৃহস্পতিবার দিবাগত রাত্রি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল বৃহস্পতিবার রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুতরাং যারা রোজা রাখতে পারেন, যারা নফল রোজা রাখতে আগ্রহী, তারা এই আমলটি রাসূলের সুন্নাহ অনুসরণে করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। আর আমি চাই যেন রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসের ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে রোজা রাখতেন এবং তার উম্মতদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। দর্শক, রোজার অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে ১০০ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। অপর আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খণ্ড তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অপর আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। পবিত্র কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেইখান দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। বুখারী শরীফ, হাদিস নং 1896। মুসলিম শরীফ, হাদিস নং 1152। দর্শক, রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম, তাই ফরজ রোজা ছাড়াও প্রিয় নবীর ঘোষিত বিশেষ বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি। আর সোমবার ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়, তাই সপ্তাহের এই 2 দিন প্রিয় নবীর অনুসরণে রোজা পালনেও আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা এবং পুরস্কার দিবেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহ তাআলার দরবারে খুবই প্রিয় এবং পছন্দনীয়, কারণ বৃহস্পতিবার দিবাগত রাত হল প্রকৃতপক্ষে জুম্মার রাত। দর্শক, বৃহস্পতিবার রাত শুরু হওয়ার সাথে সাথে পবিত্র জুম্মার দিন শুরু হয়ে যায়, সেজন্য এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই রাতে আমলটি বিশেষ গুরুত্বের সাথে করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক আপনার কাছে আসতেই থাকবে। দর্শক, শুধু তাই নয়, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আরও অসংখ্য পুরস্কার দিয়ে থাকেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ।
হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্য করে নেয়, অর্থাৎ নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করবেন। দর্শক, মোট কথা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করলে মানব জীবনের যে কোনো সমস্যাই আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাছাড়াও আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দেও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক 70 থেকে 100 বারেরও বেশি তওবা ইস্তেগফার পাঠ করতেন। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার তওবা করি। সহিহ বুখারী হাদিস নং 6307। অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। দর্শক, এতক্ষণ আমরা ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি আপনাদেরকে ইস্তেগফারের এমন একটি দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটি পড়লে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়াটি হলো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়ী। হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি মসজিদে বসে এক বৈঠকেই 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফের হাদিস, আরও অসংখ্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে আমলটির নিয়ম বলে দিচ্ছি, আমলটি আপনারা কিভাবে করবেন। দর্শক, আমলটি করার সময় এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে দোয়াটি 100 বার পড়বেন। আর দোয়াটি 100 বার পড়ার আগে আপনি প্রথমে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ুন। আর সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি একবার পড়ুন, অতঃপর 3 বার নবীর উপর দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ পড়তে পারেন, যেমন সবচেয়ে সহজ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু পড়তে পারেন, অথবা দুরূদে ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ি, সেটিও পড়তে পারেন। দরুদ শরীফ 3 বার পড়ার পর 100 বার দোয়াটি পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর পুনরায় 3 বার দুরূদ পাঠ করুন। সবশেষে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনার সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনার দোয়া কবুল করবেন এবং আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ আমলটি